মিউজিয়ামের ঢোকার যে এন্ট্রি, সেই এন্ট্রি আজকে আলিপুর যে জেল মিউজিয়াম হয়েছে সেই জেল মিউজিয়ামে এসেছি। যে মিউজিয়ামের প্রতিটা ইটের গায়ে গায়ে লেখা রয়েছে বিপ্লবীদের রক্তক্ষয়ী যে সংগ্রাম, সেই সংগ্রামের ইতিহাস, সেই ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য এসেছি। আমাদের সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন এবং আমরা ঢুকছি ভেতরে। আমরা এই যে টিকিট কেটে নিয়েছি, আমরা 3 জনে প্রবেশ করেছি। 3 জনের টিকিট এই যে দেখাই আর কি, এই যে আমরা 3 জনে এসে ঢুকলাম। আর এই যে টিকিট 3 জনের হচ্ছে 90 টাকা নিয়েছে এন্ট্রি। আমরা এবার ঢুকছি, আমরা ভেতরে ঢুকে দেখানোর চেষ্টা করব যে কি আছে এই মিউজিয়ামে। এই যে গেট, এন্ট্রি গেট এইটা, আর গেটে ঢুকেই ওখানে লেখা রয়েছে যে লৌহ কপাট ভেঙে ফেল, কারার ওই লৌহ কপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণে। সুন্দর একটা বিপ্লবীরা যে গানে উদ্বুদ্ধ হতো সেই গান লেখা। আর এই যে লাল যে ইটের যে ঘরগুলো দেখছেন, যার পরতে পরতে রয়েছে হচ্ছে ইতিহাস। গেটে ঢুকেই হচ্ছে প্রবেশের মুখেই পাবেন হচ্ছে একটা চার্ট রয়েছে এখানে ফাঁসির মঞ্চ, ওয়াচ টাওয়ার, প্রদর্শন কক্ষ, কোন দিকে কি আছে তার দিক নির্দেশ করা রয়েছে এখানে। এইটা দেখেও আপনারা যে দিকটায় যেতে চান সেই দিকে হচ্ছে আপনারা কিন্তু প্রবেশ করতে পারবেন। আসুন আমরা ভেতরে যাই। ভেতরে ঢুকেই দেখুন এই জায়গাটি রয়েছে, এটা একটা স্মৃতিস্তম্ভ, শহীদ স্মৃতিস্তম্ভ। এই শহীদ স্মৃতিস্তম্ভটি রয়েছে পাশে। যে সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা ফাঁসির মঞ্চে কিংবা অমানসিক অত্যাচারের শিকার হয়ে অথবা অসুস্থ হয়ে এই বন্দিশালায় মৃত্যুবরণ করেছেন এবং কেউ কেউ আত্মহননের পথ বেছে নিয়েছেন, তাদের এই স্মৃতিস্তম্ভের মাধ্যমে স্মরণ করা হয়। যারা দেশের জন্য এইভাবে আত্মোৎসর্গ করলেন তাদের নাম খোদাই করেই এই স্মৃতিস্তম্ভ কিন্তু তৈরি হয়েছে। এখানে অনন্ত হরি মিত্র, প্রমোদ রঞ্জন চৌধুরী, দীনেশ গুপ্ত, রামকৃষ্ণ বিশ্বাস, দীনেশ মজুমদার, রাধাচরণ পাল, আশিধর ঘোষ, অম্বিকাচরণ বসু ও শহীদ ফণীন্দ্রলাল নন্দী, এদের স্মৃতিতেই কিন্তু এই স্মৃতিস্তম্ভ তৈরি হয়েছে। আর এই যে এই দিকটাতে কিন্তু গান্ধীজি মিউজিয়াম, মানে এই যে জেল 1906 সাল বাংলার বিপ্লবের যে একেবারে বিপ্লবী আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে যে সময়, সেই সময় এই জেল গড়ে উঠেছিল। তারপরেই এই জেল থেকে কয়েদিদের আলাদা জায়গায় নিয়ে যাওয়া হয় আর এই জায়গাটা মিউজিয়াম করে দেওয়া হয়। এর মধ্যে যে সমস্ত জায়গা রয়েছে, এখানে ফাঁসির মঞ্চ থেকে শুরু করে বিভিন্ন প্রদর্শনী কক্ষ রয়েছে। এছাড়া হচ্ছে এখানে নেহেরুদের যে সেল ছিল, নেহেরু সেল, বিধান সেল, দেশবন্ধু সেল, সমস্ত আছে। আপনাদের এগুলো আমরা ধীরে ধীরে দেখাবো। আমরা আসুন আমরা ভেতরের দিকে আস্তে আস্তে ধীরে ধীরে প্রবেশ করি। দিয়ে প্রবেশ করছে 1 নম্বর সরণি। এখানেও এই যে সমস্ত বিপ্লবীদের দেখো রয়েছে, তাদের প্রতিমূর্তি খুব সুন্দরভাবে রয়েছে এখানে। তার একদম উপরে দীনেশ মজুমদার, তারপরে রামকৃষ্ণ বিশ্বাস, দীনেশ গুপ্ত, প্রমোদ চৌধুরী, অনন্ত হরি মিত্রের এখানে কিন্তু প্রতিমূর্তি রয়েছে এবং শিকল দিয়ে বাঁধা একটা সুন্দর কিন্তু সুসদৃশ্য করে একটা স্ট্যাচু টাইপ করে রাখা রয়েছে এখানে যে যাচ্ছি। আর এই দুপাশে এগুলোই ছিল হচ্ছে জেল কোঠরি, যে ঘরগুলোতে বিপ্লবীরা থাকতো, সেই ঘরের সমস্ত এটাই রয়েছে এখানে আলাদা আলাদা। এইটা হচ্ছে নেহেরু কক্ষ, এই যে সামনে যেটা রয়েছে এটা হচ্ছে নেহেরু কক্ষ। নেহেরু, জওহরলাল নেহেরু এই কক্ষে ছিল। নেহেরু কক্ষ, এই নেহেরু কক্ষে ইন্দিরা গান্ধী দেখা করতে এসেছিল, সেই জন্য ইন্দিরা গান্ধীর একটা প্রতিমূর্তি রয়েছে এখানে। যে জওহরলাল নেহেরু কত
সময় 7ই ফেব্রুয়ারি 1934 থেকে 7ই মে 1934 পর্যন্ত এই কক্ষে ছিলেন, সেটি সুন্দর করে লেখা রয়েছে। আর ওই যে এটা হচ্ছে কক্ষ, ভেতরে জওহরলাল নেহরুর প্রতিমূর্তিও রয়েছে একটা। প্রতিটা ইটেই যেন বিপ্লবীদের ত্যাগ এবং তিতিক্ষার ইতিহাস জড়িয়ে রয়েছে এই জেলে। সেই কক্ষ এখনো কি সুন্দরভাবে রয়েছে সেটাই তুলে ধরা হয়েছে এই মিউজিয়ামে। সামনে নেহেরু কক্ষ, এই নেহেরু কক্ষর পাশের গলি দিয়ে যদি ঢুকে এসে একদম নেহেরু কক্ষর পাশের গলি দিয়ে ঢুকলে সরণি 6, এই সরণি 6তে আপনারা এখানে দেখবেন ফাঁসির মঞ্চ, নেহেরু কক্ষ তো সামনেই বলেছি, নেতাজি কক্ষ, চিত্তরঞ্জন দাস কক্ষ, বিধান কক্ষ, আর যতীন্দ্র মোহন সেন গুপ্তের যে কক্ষ সেই কক্ষ রয়েছে। আসুন আমরা এখানে কি কি আছে সেটা দেখি। এই সেই ঐতিহাসিক জায়গা, একদম অনুভূতি গায়ে কাটা দিয়ে উঠছে। এইখানেই ফাঁসির মঞ্চটা রয়েছে। এই যে ফাঁসির মঞ্চের এই জায়গাটা আসলে আলাদা অনুভূতি, গা শিউরে উঠছে এবং মন খারাপ হয়ে যাচ্ছে অবশ্যই। আপনাদের আমরা ফাঁসির মঞ্চ যেখানে ফাঁসি দেওয়া হতো সেই জায়গাটা রয়েছে, একেবারে শিউরে উঠছে গায়ে। দেখুন রোমকূপ পর্যন্ত খাড়া হয়ে গেছে। এই যে লাল ইট, এই ইটের প্রতিটা খাঁজে খাঁজেই যেন মনে হচ্ছে বিপ্লবীদের ত্যাগ, তিতিক্ষা, আত্মত্যাগের ইতিহাস আর লুকিয়ে রয়েছে এখানে। এই যে জেলগুলো যে একই রূপ রেখে, এই যে জেলের যে কুঠুরি একই রূপ রেখে সেটাকে মিউজিয়াম দর্শকদের সামনে তুলে ধরা হয়েছে। অ্যাকচুয়ালি এই যে দর্শকদের সামনে এই যে তুলে ধরা, এই যে আমাদের দেশকে স্বাধীন করবার জন্য বিপ্লবীরা যে আত্মত্যাগ করেছিল, স্বাধীনতা সংগ্রামী যে আত্মবলিদানের যে ইতিহাস, সেই ইতিহাসকে আমাদের মধ্যে জাগিয়ে তোলার জন্যই এই মিউজিয়াম তার লক্ষ্য এবং গতি নিয়ে এগিয়েছে। এবং এই যে মিউজিয়ামের এই যে প্রতিটি কক্ষ, এই যে প্রতিটি জায়গা দেখুন সুন্দর জায়গা। আমি ফাঁসির মঞ্চে তো আগেই দেখিয়েছি, একই রকম 1906 সালে গঠিত হওয়া এই জেল, সেই জেলের যে রূপ, সেই ইট একই রকম রয়েছে। আর এই যে জায়গাটা, এখানে একটা প্রতিরূপ রয়েছে, এই যে হাত রয়েছে চিহ্ন, এবং ফাঁসির একটা হাত দেওয়া নিষেধ, এখানে টাচ করা নিষেধ। এই যে এই প্রতিরূপটা এখানে কিন্তু রয়েছে। এই যে কক্ষগুলো দেখো, বিধানচন্দ্র রায়ের কক্ষ, এটা বিসি রায়। এই কক্ষে বিধানচন্দ্র রায় ছিল। কেমন তাপস, গা কেমন মনে হচ্ছে, অনুভূতি? বিসি রায় কক্ষের উপরে আমরা যাচ্ছি। একই রকমের সব বিল্ডিং, পুরনো বিল্ডিং তো, 1906 সালে হওয়ার, সেই ইংরেজদের সময় হওয়া যে বিল্ডিং, সেই বিল্ডিং খাড়া খাড়া সিঁড়ি। এই যে এটাও একটা সেল, এখানে সবই কোঠরি। নেতাজি কক্ষ, নেতাজি সুভাষচন্দ্র বোস কক্ষ, এটা নেতাজি কক্ষ। চিত্তরঞ্জন দাস কক্ষ, নেতাজি কক্ষ, চিত্তরঞ্জন দাস কক্ষ, আর নিচে হচ্ছে বিসি রায় কক্ষ। সমস্ত স্বাধীনতা এবং যতীন্দ্র মোহন সেনগুপ্ত কক্ষ রয়েছে এখানে।
এই শেষের কক্ষটা হচ্ছে যতীন্দ্রমোহন সেনগুপ্তের প্রতিমূর্তি রয়েছে। একদম ফাঁসির মঞ্চের পাশেই রয়েছে হচ্ছে এই যতীন্দ্রমোহন সেনগুপ্ত, নেতাজি সুভাষচন্দ্র বসু, চিত্তরঞ্জন বসু, তাদের কক্ষটা রয়েছে এই জায়গাটাতে। যে পুলিশ মিউজিয়াম, সেই পুলিশ মিউজিয়ামের ভেতরে আমি তাপস রয়েছে আর বাপ্পা রয়েছে। এই মিউজিয়ামের ভেতরে রয়েছি। মিউজিয়ামের বিভিন্ন যে একেবারে গুরুত্বপূর্ণ, যার পরতে পরতে ইতিহাসের গন্ধ মাখা একটা অনুভূতি আমরা পাচ্ছি। সেই অনুভূতির সাক্ষী যেমন আমরা হচ্ছি, তেমন আপনাদেরও সাক্ষী থাকানোর চেষ্টা করব যে এখানে তাঁতের কল, মানে স্বদেশী এর একটা যে ছাপ রাখার জন্য যে বস্ত্র তখন উৎপাদন হতো, স্বদেশী বস্ত্র, সে যে কল ছিল সেই সময়, সেই তাঁতকলগুলির প্রতি রূপ কিন্তু এখানে রয়েছে। মডেল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো সেই কল রয়েছে, কিভাবে তাঁত বোনা হতো সেই দৃশ্য, এই যে চরকা কাটছে এখানে, সেটা কিন্তু সুন্দরভাবে এই জায়গাটাতে, এই তাঁত কলের এই ঘরটাতে দশা, দীপান্তরের জীবন দশা। এই যে এখানে একটা অত্যাচার, ব্রিটিশ অত্যাচারের কাহিনী প্রতিরূপ করে রাখা রয়েছে এখানে। এই যে যেন ইতিহাসের গন্ধ, কিভাবে অত্যাচার করতো তার একটা প্রতিরূপ রয়েছে এখানে। সুন্দরভাবে সেটা দেখানো হচ্ছে এখানে, দারুণভাবে। হ্যাঁ, পুলিশ মিউজিয়ামে ঢুকছি আমরা। প্রচুর মানুষ কিন্তু দেখতে আসে। হ্যাঁ, এই গরমেও, শীত নয় গরম, তবু কিন্তু প্রচুর মানুষ দেখতে আসছে। এই বোমা পাঠানো হয়েছিল কিংসফোর্ডকে হত্যা করার জন্য। এই যে কিংসফোর্ড হত্যা করার জন্য যে বোমা, এই যে বোমা, এই বোমা, এই যে বন্দুক, এই যে নরেন গোসাইকে হত্যা করতে কানাইলাল দত্ত যে রিভলভার ব্যবহার করেছিল, আর যে বোমা, পিতলের বোমার খোল, এই যে সমস্ত নরেন গোসাইকে হত্যা করার জন্য যে সমস্ত পিস্তল ব্যবহার করা হয়েছিল 1910 সালের যশোর গ্যাং সদস্যদের ব্যবহৃত সেই পিস্তল, এই যে বোমা, সমস্ত বোমা, পিতলের বোমার খোল, বড়, এটা কাঠের বোম, তামার বোম, বুঝলি, সব বোমার খোল এগুলো। এই যে বইয়ের মধ্যে করে যে পিস্তল তখন আনা হতো, এই যে কিংসফোর্ডকে হত্যা করার জন্য যে বইতে করে পিস্তল এসেছিল, এই বইটাই করে পিস্তল না, এই বইটাই করে বোমা এসেছিল। সুন্দর তার ইতিহাসও কিন্তু বর্ণনা করা রয়েছে এই পুলিশ মিউজিয়ামে। অনেক বড় মিউজিয়াম, ব্যবহৃত বোমা, বন্দুক, বোমার খোল, সমস্ত কিছু রয়েছে এখানে। সব তার 1911 সালে ঢাকা ষড়যন্ত্র মামলা। বোমাটি, এই যে বোমা দেখো, এই যে বোমা, চন্দননগরের মনীন্দ্রনাথ নায়ক এই বোমা তৈরি করেছিল। চন্দননগরের মনীন্দ্রনাথ নায়কের তৈরি হচ্ছে বোমা। আর রাসবিহারী বসু ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট দেরাদুনের একজন হেড ক্লার্ক ছিলেন এবং চন্দননগর গ্রুপ ঢাকা অনুশীলন সমিতির গণস্থাপন করার জন্য যে
মনোরঞ্জন গুপ্ত তাদের ব্যবহৃত সমস্ত পিস্তল, জিনিসপত্র, পিস্তলের যে গুলি যেগুলো ব্যবহার হয়েছিল, এই যে গুলি ব্যবহার হয়েছিল, সেই জিনিসকে সংরক্ষণ করে, সুন্দর করে সংরক্ষণ করে এখানে রাখা। আলাদা আলাদা ঘটনার আলাদা আলাদা সমস্ত জিনিস। এখানে হচ্ছে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বাঘা যতীনের সমস্ত তার যে গুলি, বন্দুক, সমস্ত কিছু রয়েছে ছোড়া। এখানে একাধিক গুলি রয়েছে, একাধিক গুলি রয়েছে। বাবা, এই তো বিরাট বন্দুক। এই বন্দুক তো কীভাবে চালাতো সেই বিপ্লবীরা, চিন্তা করা যায়। নেমে গেছি পুরো। আর এই যে আমরা যে এরিয়াতে রয়েছে, এটা হচ্ছে পুলিশ মিউজিয়াম। এই পুলিশ মিউজিয়ামের সমস্ত বিপ্লবীরা যে সমস্ত বোমা, বন্দুক, অস্ত্রশস্ত্র ব্যবহার করত, এই পুলিশ মিউজিয়ামের এক একটা কক্ষে সেই সমস্ত অস্ত্রগুলো রয়েছে, গুলিগুলো রয়েছে একদম অরিজিনাল। এবং বোমা সেই সময় ফেলা হতো, বোমা রয়েছে। কিংসফোর্ডকে হত্যা করবার জন্য যে বোমাটা এসেছিল যে বইয়ের মধ্যে, সেই বইটি রয়েছে কিন্তু এখানে। অসাধারণ। হ্যাঁ, নজরুল কক্ষ মনে হয় বন্ধ, না এই সাইডটা খোলা, একটা সাইড খোলা আছে। এটা হচ্ছে নজরুল কক্ষ, না আছে খোলা। মানে বন্দীদের জীবন দশা, এইখানে হচ্ছে বন্দীদের জীবন দশার, জীবন চর্চার যে তারই একটা সুন্দরভাবে সেই জায়গাগুলো সাজিয়ে তোলা হয়েছে। এই জায়গাটায় বৃষ্টি এসে গেল নাকি রে? এই ঝাড়ু দিচ্ছে, এই আর কি যা করতো আর কি, জীবন চর্চা যেমন হয় আর কি। বিপ্লবটা ছেলে থাকলে যা যা করতো আর কি, ছেলের জীবনযাত্রা। এই যে ঝাড় দিচ্ছে, কেউ কাপড় কাচ্ছে, স্নান করছে ভেতরে, যেরকম থাকতো আর কি ছেলের মধ্যে, ঠিক এক একজন যেমন থাকতো তার প্রতিরূপগুলো এরকম সুন্দরভাবে। কেউ রান্না করছে, কেউ আবার যে মস্তান ক্যাটাগরির, হয়তো ইনি যেমন মন খারাপ করে বসে আছে, একজন দুঃখ করছে, তাকে আর একজন সান্ত্বনা দিচ্ছে, একজন শুয়ে আছে, এদিকে ভাত রান্না করছে, আর এদিকে হচ্ছে স্নান করে উনি মাথা, একজন জানলার দিকে তাকিয়ে আছে। সমস্ত প্রতিরূপগুলো সুন্দর সুন্দরভাবে হচ্ছে এখানে। ইনি হচ্ছে শক্তিশালী মস্তান ম্যান, ওনারে মেসেজ করে দিচ্ছে আবার 2-3 জন মিলে, চুল কেটে দিচ্ছে। এই যে এইখানটাতে লাইট অ্যান্ড সাউন্ড হয়, যে এইখানটাতে সন্ধ্যেবেলা, ওই যে ওইখানটাতে। ভবনটি, এটি হচ্ছে একটা সময় এই আলিপুর জেলের হাসপাতাল ছিল। এটা হচ্ছে জেল হাসপাতাল ছিল। সেই জেল হাসপাতালটাই এখন হচ্ছে মিউজিয়াম হচ্ছে। বিভিন্ন অ্যাওয়ার্ড ফেওয়ার্ড আছে এর মধ্যে, বিভিন্ন মিউজিয়াম করা হয়েছে এই জায়গাটাতে। আর এই যে এই সাইডটাতে যেটা জায়গাটা রয়েছে, এই যে এই বাহাতে, এই জায়গাটা হচ্ছে লাইট অ্যান্ড সাউন্ড হয়, মানে আলোর প্রদর্শনী হয় 6:30 থেকে। আর এর সামনের যে অংশে রয়েছে সেখানেও একটা প্রদর্শনী
ছবি ফবি গ্যালারি আবার ये वाला देखिए जो न्यू टाउन में जो विश्व बंगला बना हुआ है उसका भी ये अवार्ड मिला है। उधर देखिए कन्याश्री काप लिखा हुआ है 2023 साल में कलकत्ता। আমরা ফুড জোনে বসে আছি এখন। এই যে লাইট অ্যান্ড সাউন্ড ওই পাশে হয়, লাইট অ্যান্ড সাউন্ড যে আলোর প্রদর্শনীটা হয়, আর তার অপোজিটে বলেছিলাম যে ফুড জোন। এই ফুড জোনে আমরা এই যে ঠান্ডা জল, কারণ প্রচুর বড় এরিয়া, ঠান্ডা জল আর হচ্ছে এই যে চা খাচ্ছি। এটাই শেষ আর কি, অনেকটা বড় এরিয়া। এখানে কয়েকটা প্রদর্শনী, এক্সিবিশন প্রদর্শনী আছে, লাইট অ্যান্ড সাউন্ড আছে। এই হচ্ছে শেষের দিকটা। আর এখানে এসে চা খাবেন, ঠান্ডা জল খাবেন, খাবার অনেক দোকান আছে, পিছনে প্রচুর দোকান। জেল মিউজিয়াম থেকে এখন বেরোচ্ছি। অনেকটা এরিয়া জুড়ে এই মিউজিয়াম, যতটা পারলাম আপনাদের সামনে তুলে ধরলাম। অসাধারণ অনুভূতি হবে আপনাদের এখানে আসলে, কারণ ইতিহাস, বিপ্লব, স্বাধীনতা সংগ্রাম, ব্রিটিশদের যে অত্যাচার, বিভৎস অত্যাচার, তার প্রেক্ষিতে যে বিপ্লবের আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, তার স্বাধীনতা সংগ্রামীদের ত্যাগ এবং তিতিক্ষার প্রতিটা যেন ইতিহাস জীবন্ত হয়ে রয়েছে এখানে। সেই দৃশ্য অভিভূত হবেন আপনারা। আপনাদের পরিবারের ছেলে মেয়েদের নিয়ে আসুন, সন্তানদের নিয়ে আসুন, তারা জানুক আমাদের ভারতবর্ষের ইতিহাস, জানুক বাংলার ইতিহাস জানুক। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই আপনারা এই জায়গাটি ভিজিট করবেন এবং ইতিহাসের সাক্ষী হবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী আর একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে।